নির্বাচন কমিশন সূত্রে বড় আপডেট, দেশের প্রতিটি রাজ্যেই হবে এসআইআর এবং সেই অনুযায়ী পদক্ষেপ করতে বলা হলো, সেই অনুযায়ী কাজ করতে বলা হলো। নির্বাচন সূত্রে বড় খবর, শুধু বিহারেই এসআইআর থেমে থাকবে না, দেশের প্রতিটি রাজ্যেই হবে এসআইআর। রাজ্যে রাজ্যে প্রস্তুতি নিতে বলল কমিশন। প্রি রিভিশন অ্যাক্টিভিটি দ্রুত শেষের নির্দেশও দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ ভারতের সমস্ত রাজ্যে এসআইআর যে হচ্ছেই তা এক প্রকার নিশ্চিত করে দিয়েছে নির্বাচন কমিশন। বুধবার অর্থাৎ 30শে জুলাই একটি চিঠি জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেশের সমস্ত মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পাঠানো হয়েছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে এসআইআরের জন্য যাবতীয় প্রস্তুতি শুরু করতে এবং একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে যে বিএলওদের যে রিক্রুটমেন্টের কাজ, সেই রিক্রুটমেন্টের কাজ অত্যন্ত দ্রুত সম্পন্ন করে নির্বাচন কমিশনকে, জাতীয় নির্বাচন কমিশনকে তার রিপোর্ট দিতে, কারণ এই এসআইআর প্রসেসে বিএলওদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং এই চিঠি কিন্তু বেশ পরিষ্কার করে দিচ্ছে যে বিহার যেখানে ইতিমধ্যেই হয়ে গিয়েছে, বিহার ছাড়া বাকি সমস্ত রাজ্যেই, যার মধ্যে অবশ্যই করে পশ্চিমবঙ্গ রয়েছে, সেখানে এসআইআর করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। ক্যামেরায় পার্থর সাথে অর্কদীপ্ত, জি 24 ঘন্টা, কলকাতা। এসআইআর নতুন কিছু নয়, 2002 সালেও এই রাজ্যে হয়েছে, যার মূলে 2004-এ ভোটার লিস্ট বেরিয়েছিল, 26 লক্ষ নাম বাদ চলে গেছিল। রিপ্রেজেন্টেশন অ্যাক্ট এবং পুরনো এসআইআর গুলো সম্পর্কে যদি ধারণা থাকে, যে কোনো সচেতন শিক্ষিত লোক বলতে পারবে 4টে ক্যাটাগরির নাম থাকবে না। খালা মমতা যত চেষ্টা করুন পারবেন না রাখতে। মৃত ভোটারের নাম থাকবে না, ডবল এন্ট্রি ভোটারের নাম থাকবে না, 3 হচ্ছে অস্তিত্বহীন ভোটারের নাম থাকবে না, 4 হচ্ছে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানের নাম থাকবে না। ইলেকশনকে লক্ষ্য করে নাগরিকত্বের শিকড় ধরে টান মারছে। কাউকে বলা হচ্ছে বাবার জন্মের সার্টিফিকেট, মায়ের জন্মের সার্টিফিকেট ফেরত দিয়ে দেবো, অমুক করব, যাদের নথিপত্র আছে তাদেরও হ্যারাস করা হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে তো প্রতিবাদ তো হবেই। আমরা বারবার বলছি, একজন বৈধ ভোটারকেও যেন ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা না করা হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।